সকাল ৫টার সময় আমি রওনা দিলাম আজকে বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে। আসলে আমার ফ্লাইট হয়েছে আজকে সকালবেলা। অত সকালে আমি ঘুম থেকে উইঠা জীবনেও যাইতে পছন্দ করি না, কিন্তু আনফর্চুনেটলি আজকে পছন্দ না করলেও যাওয়া লাগে, কারণ ইম্পর্টেন্ট একটা কাম আছে ঢাকাত। তো সকাল সকাল বাড়ি গেলাম। বাসা থেকে যখন রওনা দিছি তখন একদম আন্ধার আসলো, কিন্তু যাইতে যাইতে ৫:৩০টার মধ্যেও থুড়া থুড়া আলো, আর ৬টার মধ্যে পুরাও আলো হয়ে গেছে। বাংলাদেশে আওয়ার বাদে আমি এখন পর্যন্ত ঘুম থেকে উঠা দেখছি না যে আসলে আলো কয়টাত ফুটে, বাট আজকে ঘুম থেকে উঠা লাগছে দেখা দেখলাম যে ৬টা তো একদম সাদা হয়ে যায় দুনিয়া। এরপরে এয়ারপোর্টে আইয়াও লাউঞ্জও ঢুকতাম, যেহেতু একদম সকাল আসলো, লাউঞ্জ আসলো অফ, কিন্তু এমনি খোলা আসলো, কোনো খানি টানি সার্ভ এখনও করতো না। তারা ঠিক ৭টা থেকে শুরু করব। আমার ফ্লাইট আসলো ৭:৩০, তো ৭টা থেকেও বোর্ডিং শুরু হয়ে গেছে। এখন যাইমুগিও ফ্লাইটও খুব ফেটো বুকে ধরছে, না খাইয়া যাওয়া লাগে। আর আজকেরও ফ্লাইটটা আসলো বিমান বাংলাদেশ, ওগুলোকে আমি ৫০০ বার হয়েছে যে বিমান বাংলাদেশে উঠতাম না, কিন্তু সিচুয়েশনে আমারে তুলিলে আসলে দুনিয়ার জীবনেও উঠতাম না, বা এটা করতাম না, এটা খোয়াও ঠিক না। এটা যত খই তত আরও ওগুত বেশি বেশি ফরা লাগে, মানে অটোমেটিক এটা হয়ে যায় যে করাও লাগবো, তাহলে কি এটা করতাম না, এই না সেই না, এটা হইয়া কোনোই লাভ নাই। যাই হোক উঠছি, আর অলওয়েজ বিমান বাংলাদেশ বোয়িংয়ে থাকে, অনেক বড় বিমান। এগুত উঠতে লাগলো আমার কাছে মানে আইতে তার প্লেন পর্যন্ত আইতেও আমার বিরক্ত লাগে যায়, অতখান আইটাও লাগে। এরপরে সিটও বইছি, আর আফসোসের বিষয় বিমান বাংলাদেশও কোনোদিনও খানিও দেয় না। আমার ফুরের সিটও বয়ার কোনো উদ্দেশ্যও নয়, তাই হয়েছে গিয়া অলওয়েজ কুলো বইব, আর তাই নানেরও কুলো বইব। তো ওই বাইদি প্রায় ৩০ মিনিটের মতো করে পৌঁছাই গেছি। সকালবেলা যেহেতু খাইছিও না কোনটা, আর হজাক থাকলে তো অলওয়েজ পেটো বুকে ধরে, তো তাড়াতাড়ি চিন্তা করলাম বাসাত যাইতাম কি, বাসাত গিয়া খাইতাম। তো বিমানও খালি একটা পানি আর বার দিছে, পিনাট বার, ওটাও দিছে, ওটা লাগে আমার ভাল লাগে না। প্লেনও আসলে খানি না দিলে আমার খুব মেজাজ খারাপ হয়। এরপরে তো আমরা এখন যেহেতু বোয়িং দিয়ে আইছি, একটা আবার ডোমেস্টিক পর্যন্ত যাইতে যাইতে আরও ১ মাইল আটা লাগে। এরপরে আমরা গাড়ি আইছি, এখন গাড়ি দিয়ে সোজা যাই মুগে আমার হোর বাড়ি। আর বাসাটাত কি মানে মনটা খারাপ হয়ে গেছে, এক জামাই নাই, আর আমার শ্বশুর শাশুড়ি তো সিলেটও থাকুন, যার কারণে আমরা ঢাকার বাসা পুরাও ফাঁকা। তো সকালে আইয়াও নাস্তা করে নিলাম, পরোটা আর ভাজি, তা হোটেল থেকে আনানি হয়েছে। আর বাসাত খালি আসলাম আমার বাসুর আর জাল। এরপরে তো আমি খাইয়া দাইয়া এখন ঘুমাইমু। সকাল ৫টা থেকে আমি হজাগ, আর ৭:৩০ থেকে যেহেতু আসলাম আমরা ৯টার দিকেও বাসাত পৌঁছে গেছি। এবার দিয়ে আমার বাতিজিরে লইয়া আমি খেললাম আমার ফুরি, আমরা জাস্ট কয়েকজন গড়ে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠছি দেখে আইয়াও ফয়লা বড় একটা ঘুম দিছে। ঘুম থেকে উঠতে এখন দুপুরের ভাত খাইলাম, আর ভাত খাইয়াও এখন বারোই যাবো, কারণ আমি যে খামো আইসি ওটাই করবো। বারোই গেছে, আর বারোই আমার খুব বেশি মনে পড়ে আমার স্টুডেন্ট লাইফ। এলা যেমন বইতে বইতে মানে তখন খুব বেশি বিরক্ত লাগতো, তখন খুব মিস করাম। ওটাই হয় সব সময় সবার লগে আমার যেটা মনে হয়। এরপরে দেখলাম কি পদ্মা সেতুর নিচ দিয়ে আমি আমার গন্তব্য, খুব ইচ্ছা আসলো উফরে দিয়ে যাওয়ার, বাট সময় হইল না। নেক্সট ইনশাল্লাহ যাই।